মার্কিন নৌবহর এগিয়ে আসায় ইরানের কঠোর হুঁশিয়ারি। দক্ষিণ কোরিয়ার পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। মিনেসোটায় উত্তাল পরিস্থিতি নিয়ে নরম সুর ট্রাম্পের, মার্কিন এজেন্টরা প্রত্যাহার। ভারত ইইউ বাণিজ্য চুক্তি ঘিরে ইউরোপকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি। অস্ত্র ছাড়লে হামাস সদস্যদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত জানাবো আমি তানজির রহমান। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। পারস্য উপসাগরের দিকে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর আর্মার্ডা অগ্রসর হওয়ায় ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সামরিক হুমকির জবাবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ এবং শোচনীয়। এদিকে গত 8 জানুয়ারি থেকে ইরানে টানা 3 সপ্তাহ ধরে ইন্টারনেট সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হয়েছে, যা প্রায় 9 কোটি মানুষকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। গত ডিসেম্বরে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা 6,000 ছাড়িয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা AHRAN-এ। তবে সরকারি হিসেবে নিহতের সংখ্যা 3,117 বলে জানানো হয়েছে। তেহরানের প্রধান বিচারপতি বিক্ষোভকারীদের প্রতি কোনো দয়া না দেখানোর অঙ্গীকার করেছেন। অন্যদিকে ইরাকের কাতাইর, হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিরাও ইরানের পক্ষে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ইরান সরকার ব্যবসায়ী ও সাংবাদিকদের জন্য কঠোর নজরদারিতে সীমিত ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে। এই উত্তেজনার ফলে মধ্যপ্রাচ্যে এক দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। গত বছরের বাণিজ্য চুক্তি বাস্তবায়নে গড়িমসির অভিযোগে দক্ষিণ কোরিয়ার পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি অটোমোবাইল, কাঠ ও ওষুধ সহ বিভিন্ন পণ্যে বর্তমান 15% শুল্ক বাড়িয়ে এই নতুন হার নির্ধারণ করেন। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র দ্রুত শুল্ক কমালেও সিওল চুক্তি অনুমোদনে অনেক সময় নিচ্ছে। এদিকে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, শুল্ক বৃদ্ধির বিষয়ে তাদের কোনো আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি আলোচনার জন্য দেশটির শিল্পমন্ত্রী কিম জং কোয়ান দ্রুত ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য সচিবের সঙ্গে দেখা করবেন। গত অক্টোবরে হওয়া চুক্তি অনুযায়ী দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন বিনিয়োগের কথা ছিল। চুক্তিটি বর্তমানে কোরিয়ার সংসদে পর্যালোচনার অধীনে রয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে পাশ হওয়ার সম্ভাবনা ছিল। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প কানাডা সহ বিভিন্ন মিত্র দেশের ওপরও শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন। মূলত বাণিজ্যিক চাপ প্রয়োগের মাধ্যমেই তিনি তার পররাষ্ট্রনীতি কার্যকর করছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে অভিবাসন বিরোধী অভিযান চলাকালীন ফেডারেল এজেন্টদের গুলিতে 2 মার্কিন নাগরিক নিহতের ঘটনায় শহরটি এখন উত্তাল। গত শনিবার অ্যালেক্স পেট্রি এবং এর আগে রেনি গুড নামের 2 নাগরিকের মৃত্যুর পর প্রতিবাদ ও জনরোষের মুখে বিতর্কিত বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগ বোভিনো মিনিয়াপোলিস ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কট্টরপন্থী বর্ডার জার বা সীমান্ত প্রধান টম হোম্যানকে সেখানে পাঠাচ্ছেন। তবে ট্রাম্প এই অরাজক পরিস্থিতির জন্য অস্থায়ী ডেমোক্রেট প্রশাসনেরকে দায়ী আইন শৃঙ্খলা রক্ষার উপর জোর দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অস্ত্রহীন অবস্থাতেই পেট্রিকে গুলি করা হয়েছে, যা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। গভর্নর টিম ওয়ালজ এবং মেয়র জ্যাকব ফ্রে অনতিবিলম্বে ফেডারেল এজেন্টদের সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। চাপের মুখে ট্রাম্প এই হত্যাকাণ্ডগুলোর নিরপেক্ষ তদন্ত এবং ফেডারেল কার্যক্রম পর্যালোচনার আশ্বাস দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ওবামা ও ক্লিনটন একে মার্কিন মূল্যবোধের ওপর আঘাত হিসেবে অভিহিত করেছেন। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লি সফরে আসা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গলবার বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তির চূড়ান্ত ঘোষণা দিতে পারেন। প্রায় 200 কোটি মানুষের বিশাল বাজার সৃষ্টির লক্ষ্যে করা এই চুক্তিকে ইইউ নেতারা মাদার অফ অল ট্রেড ডিলস বলে আখ্যা দিয়েছেন, যা বৈশ্বিক উৎপাদনের 1/4 নিয়ন্ত্রণ করবে। তবে এই চুক্তি নিয়ে তীব্র আপত্তি তুলে ইউরোপকে কড়া ভাষায়
হামলায় সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট দাবি করেছেন, ভারতের মাধ্যমে রাশিয়ার তেল কিনে ইউরোপ কার্যত ইউক্রেন যুদ্ধে রাশিয়ারই অর্থায়ন করছে। তার মতে ইউরোপীয়দের এই পদক্ষেপ নিজেদের বিরুদ্ধে যুদ্ধ অর্থায়নের শামিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই রাশিয়ার তেল কেনার দায়ে ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। ওয়াশিংটন মনে করছে, তারা ত্যাগ স্বীকার করলেও ইউরোপ তেলের বাণিজ্যের ফাঁকফোকর দিয়ে অর্থনৈতিক সুবিধা নিচ্ছে। তা সত্ত্বেও গাড়ি আমদানিতে শুল্ক কমানো সহ অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে ভারত ও ইইউ তাদের 2007 সাল থেকে ঝুলে থাকা এই চুক্তিটি সম্পন্ন করতে বদ্ধপরিকর। গাজায় শেষ ইসরায়েলি জিম্মির দেহাবশেষ উদ্ধারের পর হামাস যোদ্ধাদের নিরস্ত্রীকরণ ও সাধারণ ক্ষমার বিষয়ে নতুন ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এই কর্মকর্তার মতে, গাজা পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে হামাস অস্ত্র সমর্পণ করলে তাদের সদস্যদের সাধারণ ক্ষমা এবং গাজা ত্যাগের নিরাপদ সুযোগ দেওয়া হতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা পরিকল্পনা অনুযায়ী যারা শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার করবে, কেবল তারাই এই সুবিধা পাবে। তবে হামাস সদস্যদের ক্ষমা করার বিষয়ে ইসরায়েল এখনও কোনো আনুষ্ঠানিক সম্মতি জানায়নি। সোমবার 840 দিন পর শেষ জিম্মি পুলিশ অফিসার রান গভভিলির দেহাবশেষ শনাক্তের মাধ্যমে জিম্মি উদ্ধারের অধ্যায় শেষ হয়েছে। যুক্তরাষ্ট্র মনে করে, হামাস এই চুক্তিতে না আসলে তা বড় ধরনের শর্ত লঙ্ঘন হবে। এর মাধ্যমে গাজায় দীর্ঘ লড়াইয়ের পর একটি রাজনৈতিক সমাধানের পথ খুঁজছে ওয়াশিংটন। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।